আগের রাতে পৃথিবীর এক প্রান্তে ভাইটালিটি ব্লাস্ট অভিষেক হয়েছে বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। আরেক প্রান্তে পরের সকালেই এমআই নিউ ইয়র্কের হয়ে মেজর লিগ অভিষেক হল সাকিব আল হাসানের। কাকতালীয় বিষয়, নিজেদের প্রথম ম্যাচে দুজনেই বল হাতে কনসিড করেছেন। সমান সংখ্যক রান ছিলেন যথেষ্ট কিপ্টে। কেন্টের হয়ে 25 রান খরচ করে একটা উইকেট নিয়েছিলেন হাসান। অন্যদিকে সাকিব কোনো উইকেট না পেলেও ওই একই 25 রান খরচায় নিজের ভিনটেজ ক্যারিশমা দেখিয়েছেন বোলিংয়ে। ইউএসএ মেজর লিগের চলমান আসরের প্রথম থেকেই দলের সাথে আছেন সাকিব আল হাসান। আফগান ক্রিকেটার মোহাম্মদ গাজানফারের সাময়িক বদলি হিসেবে চুক্তিবদ্ধ হয়ে প্রথম 6টি ম্যাচ একাদশের বাইরেই কেটেছে। সপ্তম ম্যাচে এসে মাঠে নামার সুযোগটা মিলেছে। স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নের বিপক্ষে ম্যাচে এদিন শুরুতে ব্যাটিং করে এমআই নিউ ইয়র্ক। দলীয় 33 রানে তৃতীয় উইকেট পড়লে আসরে প্রথমবারের মতো ক্রিজে আসেন সাকিব। তবে নিকোলাস পুরানের সাথে তার জুটি অঙ্কুরেই ঝরে যায়। ব্যক্তিগত 3 নম্বর বলেই থার্ড ম্যানের দিকে গাইড করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সম্বল একটাই রান। নিউ ইয়র্কের কোনো ব্যাটারি এদিন ইনিংস বড় করতে না পারায় 104 রানেই অল আউট হয়ে যায় তারা। ডিফেন্ড করতে নেমে ইনিংসের 8ম ওভারে প্রথমবার বল হাতে নেন সাকিব। একটা ছক্কা সহ ওই ওভারে কনসিড করেন 11 রান। স্পেলে টানা দ্বিতীয় ওভার করেন পূর্ণ নিয়ন্ত্রণে। এই ওভারের খরচ 5 রান। সেকেন্ড স্পেলের প্রথম ওভারে সাকিব আরও কিপ্টে খরচ করেন 4 রান। আর শেষ ওভারে প্রতিপক্ষের ব্যাটাররা নিতে পেরেছেন আরও 5টা রান। দিন শেষে যদিও ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছে এমআইকে। তাদের দেয়া 105 রানের টার্গেট 19টা বল আর 5টা উইকেট হাতে রেখেই টপকে গেছে স্যান ফ্রান্সিসকো। ব্যাট হাতে 21 রান আর বল হাতে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ম্যাথু শর্ট। এমআই নিউ ইয়র্ক দলে সাকিব এসেছিলেন বদলি হিসেবে। দলের তারকাদের ছড়াছড়ির সাথে টিম কম্বিনেশনের খেলা সব মিলে সাকিব বসে থেকেছেন 6টি ম্যাচ। গ্রুপ পর্বে দলটার আর মাত্র 3টা ম্যাচ বাকি। সেগুলোতে সাকিবের খেলা হয় নাকি আবারও জায়গা হবে সাইড বেঞ্চে, সেটাও দেখার অপেক্ষা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।